যেগুলো আগে দেখাইছে ওগুলো নিয়ে কি কারো কি কোনো কোশ্চেন আছে? থাকলে আমায় করেন যে হ্যাঁ ভাই এইটা আমি বুঝি না, এইটা আমাকে বুঝিয়ে দেন, এরকমের কি কারো কি কোনো কোশ্চেন আছে? কারো কি কোনো কোশ্চেন আছে? থাকলে আমায় বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন নেই? আপনারা কি সবাই কি ফ্রিল্যান্সার আর কিওয়ার্ক অ্যাকাউন্ট কি খুলছেন সবাই? ওইভাবে কি প্র্যাকটিস করছেন আগের ক্লাসে যারা ছিলেন? নাবিল ভাই কি অবস্থা, কেমন আছেন? কি অবস্থা ভাই, প্র্যাকটিস করছেন? বাকি সবার কি অবস্থা? আপনারা একটা কাজ করবেন বাসায়, আপনাদের বাসায় হয়েছে গিয়া লাঠি আছে না, লাঠি আর না আমার মারবেন কতক্ষণ। লোকে সুযোগ পায় না আর আপনারা সুযোগ পাইয়ে হাতছাড়া করতেছেন, বুঝছেন? আপনাদের আর কি বলবো, কিছু আর বলার নাই ভাই। কেউ কি কিছু বলতে চান? ওকে, এটা রেকর্ডিং পাবেন না, সমস্যা নেই, কিন্তু যদি সবাই প্র্যাকটিস না করলে তো হবে না ভাই। এখন তো ক্লায়েন্ট পায়, ক্লায়েন্ট পাওয়ার হয়েছে গিয়া মূল থিম হয়েছে গিয়া যারা ক্লায়েন্ট পায় বা যারা ক্লায়েন্টের কাজ করতেছে, তারা কেউ কি রকেট সায়েন্স করতেছে? কে হয়েছে গিয়া ই করতেছে না, জাস্ট তারা হয়েছে গিয়ে প্র্যাকটিস করে, প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকে, বুঝছেন? প্রত- সেটা তো অবশ্যই, এখন যদি আপনারা বাকি যারা আছেন তারা যদি না করেন তাহলে তো আর আমার তো আর কিছু করার থাকে না ভাই, এগুলো তো অ্যাপ্লাই তো করতে হবে। ওকে ফাইন। আপনাদের আসলে অন্য আরও অনেকগুলো অ্যাকাউন্টের আমি রেডি করতে বলছিলাম, আপনারা কি ওইগুলো আর আগের যারা আছেন ওইগুলো কি সবাই করছেন? ওইগুলো করছেন সবাই? ওইগুলো কি সবাই করছেন? ওই অ্যাকাউন্টগুলো কি আপনারা কি সবাই রেডি করছেন? করেন নাই? শুধুমাত্র আমি তো আর ফাইভের আর আপ ওয়ার্ক বলি না, আমি তো আর অনেকগুলো বলছি, পিপল পার আওয়ার বলছি, কেয়ার ওয়ার্ক বলছি, বা আরও অনেকগুলো আমি অ্যাকাউন্টের কথা বলছি। তো আমি দুই একটা অ্যাকাউন্টের কথা তো আর ওকে ফাইন, আপনাদেরকে আমি রেকর্ড ক্লাস ওকে আমি দিয়ে দেবো। ওকে আমি দিয়ে দেবো, ওইখান থেকে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করেন ভাই, প্র্যাকটিস না করলে ক্লায়েন্ট কিন্তু আপনার বাসায় আসবে না, আপনার কিন্তু খুঁজে নিতে হবে, ঠিক আছে? ওকে, আজকে যেহেতু ই করছেন, আজকে একটু আপনাদের পিন্টারেস্টে যে আউট অফ মার্ক, হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। আপওয়ার্কে আপনি বিগিনার না, আপনার আপওয়ার্কে যাওয়ার দরকার নেই। আপওয়ার্ক হয়েছে গিয়ে প্রথমে কানেক্ট কেনা লাগে, বুঝছেন? কানেক্ট কিনতে হয়তো বা 10 এক দেড়শো ডলারের মতো কানেক্ট কেনা লাগে।
ধরে ফেলাইছে। এখন ওয়ে আছে দুইটা, সাপোর্টের সাথে কথা বললে দেখতে পারেন, অনেক হয়তো বা বলবে পারবে কিন্তু ওরা পারে না, বুঝছেন। এখন আপনার হয়েছে কি ওয়ে দুইটা, একটা হচ্ছে গিয়া আপনি ওইটা রিকভারি করার সাপোর্টে কথা বলেন, যদি সাপোর্টে কথা বললে যদি হয় হইলো, আর না নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে বিট কেনা লাগে, বুঝছেন, বা কানেক্ট কেনা লাগে। আসলে এইটা হচ্ছে গিয়ে সব থেকে বড় বিষয়, নতুনদের হাতে দেখা যায় কি $150 মতো কানেক্ট কিনতে চলে যায়। ওকে, তাইলে হয়েছে গিয়ে মেল দিয়ে পাঠান। হ্যাঁ 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 হ্যাঁ, সাপোর্টের মেইলে করে আপনার যে সমস্যা লিখবেন, অ্যান্ড জাস্ট অ্যাকাউন্ট আইডির নাম দেবেন বা জিমেল দিয়ে আছে ওইটা দিয়ে দেবেন। দেন ওরা ফিডব্যাক করবে, কিছু না কিছু লিখে ওরা ফিডব্যাক করবে, সমস্যা নেই, ওরা ফিডব্যাক করবে। ওকে, ট্রাই করবো ভাই। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনাদের যারা নতুন আছে, আমি দেখি তো 2 দিন একটু মার্কেট প্লেস দেখাইছি, আজকে একটু আমি আউট অফ মার্কেট প্লেসে যাই, কালকে আবার মার্কেট প্লেসে ঢুকবো, ঠিক আছে। আমি হয়েছে গিয়া ফ্রিল্যান্সার আর কিওয়ার্ক এই দুইটা দেখাইছি, অ্যান্ড এই দুইটা হয়েছে গিয়ে আমি কিন্তু প্রতিনিয়ত কাজ করতেছি। আপনাদের আসলে আপনারা এখানে যারা আছেন আপনাদের হচ্ছে গিয়ে একেবারে বিগিনার লেভেলে আছেন, কিন্তু আমার কিন্তু আসলে অনেক বেশি কাজ থাকে সারাদিনে। আমি কিন্তু তারপর অনেক কমপ্লিট করে দিন, তারপরেও কিন্তু এটা আসলে সময় দিতেছি। যদি আমি কম হইলেও 6-7 ঘন্টা করে আমি এটা সময় দিতেছি জাস্ট ক্লায়েন্ট পাওয়ার জন্য 10 দিনের ভিতরে, ঠিক আছে। এটা আপনারাও পারবেন, আপনারা জাস্ট প্র্যাকটিস করেন, এই একটা ব্যাপার। সো আজকে একটু আমি আউট অফ মার্কেট প্লেসে অ্যাড লাইব্রেরি থেকে আসলে কীভাবে একটা ক্লায়েন্ট পাবো এইটা দেখাবো, অ্যাড লাইব্রেরি থেকে আমি চেষ্টা করবো আমি একটা ক্লায়েন্ট কনফার্ম করার জন্য, ঠিক আছে। সো আমি অবশ্যই চাবো ইউএসের কোনো একটা কান্ট্রির ক্লায়েন্ট কনফার্ম করতে। এর জন্য আমি ইউএস আগে সিলেক্ট করি। এখান থেকে আমি আজকে 3টা বা 4টা বিজনেস চুজ করব, অ্যান্ড এদেরকে আমি প্রতিনিয়ত হিট করার ট্রাই করবো, ঠিক আছে। অ্যান্ড আমি ট্রাই করবো যেন এর থেকে আমার কোনো একটা ক্লায়েন্টে কনভার্ট হয়। ওকে, প্রথমে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে কি একেবারে নিচে চলে যাবেন, অ্যান্ড এখানে একটু চেক করে নেবেন, আসলে 50,000-এর মতো অ্যাড রেজাল্ট আছে। ওকে, আমি একেবারে নিচে যতটুকু আমার নিচে দেওয়া সম্ভব আমি অতটুকু নিচে দেওয়ার ট্রাই করবো প্রথমত। এই একজনে মেবি ড্রপ শিপিং করতেছে, অ্যান্ড তাদের জিমেল বা আদারওয়াইজ যা কিছু লাগে আমি সব কিছু কালেক্ট করবো, সব কিছু কালেক্ট করে তাদেরকে হচ্ছে কি আমি আজকে রিসিভ আউট করে ট্রাই করবো। দেখেন এই যে বলছে যে ড্রপ শিপিং করতেছে, এই ড্রপ শিপিং করতেছে। আমি এখান থেকে একটা বিজনেস চুজ করছি, কই গেল, ও হয়েছে গিয়ে এই হয়েছে গিয়ে ড্রপ শিপিং করতেছে, ঠিক আছে। আমি এখান থেকেই দেখে বসেছি, এখানে পাওয়া যাইতেছে, অ্যান্ড এখানে তার ওয়েবসাইট ইউআরএলও দেওয়া আছে। ওকে, আমি একটা বিজনেস কনফার্ম করলাম, এবার আমি আর 2টা খুঁজবো যাদের হয়েছে গিয়ে ফলোয়ার কম, আমি হয়েছে গিয়ে যার জানি সার্ভিস অফার করতে পারি। এখানে তার যদি আমি সার্ভিস অফার করি যে ভাই আমি আসলে আপনি যদি আমার দ্বারা এই যে ম্যানেজ করেন, আমি আসলে 1 মাস বা 10-15 দিন আমি আপনাকে ফ্রি ট্রায়াল দেবো, এর ভিতরে যদি মনে হয় যে আমি আপনার বিজনেসটা গ্রো করতে পারবো, বা আপনার এই পেজের আমার কাছ থেকে যে সার্ভিসটা নেবেন আমি যে সার্ভিসটা তার অফার করবো, ওই সার্ভিসটা আপনি হয়েছে গিয়ে খুব ভালো পারফরমেন্স করতে পারবেন, ওই সার্ভিসটা আমি গ্রো করতে পারতেছি, দেন তাহলে হয়েছে গিয়ে আপনি আমাকে হায়ার করবেন, না হয়তো আমাকে হায়ার করার দরকার নেই, ঠিক আছে। আমি হয়েছে গিয়ে তাকে এইরকমভাবে অফার করবো, এই জন্য আমার হয়েছে গিয়ে একটা বিজনেস রেডি, অ্যান্ড এবার হয়েছে কি আদারওয়াইজ 2টা বিজনেস চুজ করবো। অ্যান্ড এখানে যখন আপনারা খুঁজবেন না, 2টা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। একটা হয়েছে গিয়ে তার ফলোয়ার, এখানে দেখেন তার ফলোয়ার খুবই কম আছে, ঠিক আছে। যাদের ফলোয়ার কম তাদেরকে হয়েছে গিয়ে রিচ আউট করার ট্রাই করবেন। ওকে, আমি এরকমের আরও কয়েকটা একটু খোঁজার ট্রাই করি, দেখি পাই কিনা, পাবো ইনশাল্লাহ। ওকে, একটা পাইছি, ঠিক আছে। আমি 2টা, আপনাদের পাওয়াটা তো সোজা হবে না,
বাট আমি দেখে আসলে বুঝতে পারি এখন আসলে কোনটা কোন বিজনেস রিলেটেড হইবে, এই জন্য আমি তাড়াতাড়ি পাইতেছি। কিন্তু আপনাদের আসলে পাওয়াটা তো শুধু হবে না, আপনাদের হয়তো একটু কষ্ট হবে, তারপর ট্রাই করবেন। এখানে দেখেন তারা কি সার্ভিস অফার করতে পারে, এখানে তার ফলোয়ার কম, দেন তার পেজে আসলে রিভিউ আছে মোট 3টা। ঠিক আছে, এখানে আমি বলতে পারি যে তোমার রিভিউগুলো আমি ইনক্রিজ করে দেবো, বা তোমার ফলোয়ার আমি ইনক্রিজ করবো, বা তোমার সেল এখন যেটা হইতেছে এর থেকে আমি কয়েক গুণ বেশি তোমার সেলটা ইনক্রিজ করে দেবো। অ্যান্ড এই সপ্তাহ লিখে আমি তাকে মেল করতে পারি বা রিচ আউট করা ট্রাই করতে পারি। অ্যান্ড ইনশাল্লাহ আমি যদি এই সপ্তাহ সব কিছু যদি আমি যদি ঠিক করে যদি তাকে রিচ আউট করতে পারি, ইনশাল্লাহ সে আমার ক্লায়েন্ট হবে। এটাই কোনো ভুল নাই। ওয়েট, অ্যান্ড এইখান থেকে হয়েছে কি আপনারা এমন একটা জিনিস সিলেক্ট করবেন যেটা হয়েছে গিয়া তার বিজনেসটা দেখে জানি বোঝা যায় যে হয়েছে গিয়ে সে এটার প্রতি টাকা খরচ করবে। ঠিক আছে, এইভাবে দেখে সিলেক্ট করবেন। অ্যান্ড এখানে অন্য একটা জিনিস খেয়াল করেন, তার ফলোয়ার মোটামুটি 38,000-এর মতো আছে, আর তার ফলোয়ার লেভেলটা একটু মোটামুটি বেশি, এই জন্য হয়েছে গিয়ে আমি তাদের বাদ দিয়ে দিলাম। আমি হয়েছে গিয়ে যে এক হইতে 2-3 কে বা 4-5 কে এরকমের হয়েছে গিয়ে খোঁজার ট্রাই করবো, দেন এইরকমের পাই। অ্যান্ড এইরকমের যার লেভেলে যারা আছে তাদের মতো রিচ আউট করার ট্রাই করবো। ওকে, আর আপনারাও সেম এই কেসটা করবেন। এই দেখেন এই একটা পাইছি। ঠিক আছে, আমি 3টে পাইছি। অ্যান্ড এদের যে বিজনেসগুলো আছে এইগুলো সম্পর্কে আমি একটু খোঁজ করবো, রিসার্চ করবো। রিসার্চ করে যদি মনে হয় যে হ্যাঁ ভালো, তাহলে হয়েছে গিয়া এদের নিয়ে আমি আগাবো, না হয়তো আমি আগাবো না, আমি আরও 2-1টা একটু হাতে রাখি, কারণ এটা আমার জন্য দরকার। ওকে, এই একটা আছে। ঠিক আছে, 1-2 আমার 3টে বিজনেস অলরেডি হয়েছে। এখন এই 3টে বিজনেসে যারা আছে এদেরকে আমি এদের নিয়ে কাজ করব, অ্যান্ড এদেরকে আমি ডিমেল করবো, এদের এইখান থেকে আমি মূলত রিচ আউট করার ট্রাই করব। আমি যেভাবে অ্যাপ্লাই করি আপনারাও এইভাবে ঠিক এইভাবে করেন। এভাবে যদি আপনারা করতে পারেন দেখবেন আপনাদের হয়ে গেছে। সো প্রথমে তো আমাদের হয়েছে গিয়া আমরা তার সাথে যেভাবেই বা যেখানেই কাজ করি না কেন, প্রথমত হয়েছে গিয়ে তারা মেসেজ করতে হবে। ঠিক আছে, আমরা হয়েছে গিয়ে মেসেজেই তাকে হয়েছে গিয়ে 80% কনভিন্স করে ফেলাইতে হইবে। কারণ আমি যদি মেসেজ করে তারা কনভিন্স না করতে পারি, আমি কিন্তু আসলে কোনোভাবেই তাকে হয়েছে গিয়ে কনভিন্স করতে পারবো না। সো এই জন্য প্রথমে হয়েছে গিয়া আমার তাকে মেসেজ করে যেভাবে কনভিন্স করতে হবে। সো আমি হয়েছে গিয়ে প্রথমে জেলেবেলা যেভাবে আপনারা করবেন আমি ওইভাবেই করবো, জাস্ট একটু তাকে একটু কনভিন্স করার আমি একটু ভালো ট্রাই করবো। ঠিক আছে, আমার কাছে 3টে বিজনেস আসছে, এই একটা বিজনেস, এই 2 আর এই 3। 3টে বিজনেস দেখেন, 3টে বিজনেসই একটা বিষয় কমন পাবেন, সেটা হচ্ছে গিয়ে তাদের ফলোয়ার কম, অ্যান্ড তাদের যে রিভিউ আছে রিভিউ এটাই শো করতেছে না। অ্যান্ড যেগুলো রিভিউ শো করবে হয়েছে কি ওগুলো রিভিউ খুবই কম থাকবে। ঠিক আছে, আর এগুলো হয়েছে গিয়ে কোনো না কোনো ফ্যাশন রিলেটেড আসলে রিলেটেড বিজনেস, এইগুলো হয়েছে গিয়ে শো করবে। সো আসলে আমি এখন হয়েছে গিয়ে তাদের মেসেজ করি, তাদের এর আগে তার বিজনেসটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করি। দেখতে পারতেছেন তারা এখানে ওয়েবসাইট ইউআরএল দেওয়া আছে, আমি একটু তার ওয়েবসাইটে যাই। ওকে, এখানে তার বিজনেসের অন্য একটু যেহেতু ঘাটাঘাটি করবেন, অন্য একটা জিনিস খেয়াল করবেন। খেয়াল হয়েছে যে তারা এখানে যে পোস্টে লাইক কমেন্ট একেবারেই নাই, 2-1টা করে আছে, কিন্তু এটা ওই রকমের ইফেক্টিভ হয়ে না। এখানে হয়েছে গিয়ে তাদের লাইক কমেন্ট হয়েছে গিয়ে একটু বেশি থাকতে হবে। ঠিক আছে, তাদের হয়েছে গিয়ে বড় বিজনেস, তারা অবশ্যই সবাই ডিজার্ভ করে যে ভাই আমার বিজনেসটা কোনো না কোনো দিক দিয়ে হয়েছে গিয়ে স্পেশালিটি থাকবে। এটার প্রত্যেকটা বিজনেস আসলে যার হয়তো আমরা বুঝতে পারি না বাহির থেকে যে এটা হয়েছে গিয়ে তার বিজনেস। আমরা অনেক সময় বাংলাদেশি হোক বা যেখানেই কাজ করে হয়েছে গিয়ে তারা নক করি। ঠিক আছে, কিন্তু আমরা যে নক করি আমাদের যে তার দেহ ইতে নিতেছে, তার যে কোনো ল্যান্ডিং পেজ হোক বা হোয়াটসঅ্যাপে হোক যেখানেই আমরা দায় দিচ্ছি না কেন, সে যে নিতেছে তারপর আমাদেরকে নিতে কিন্তু তার টাকা খরচ হইতেছে। সে বুঝে আসলে যে এই আসলো যে কাস্টমারে আমার কনভার্ট হইলো না, আসলে তারা তো নিয়ে আমার তো টাকা খরচ হইতেছে, তাই সে এই সময় বুঝতে পারে। প্রত্যেকটা বিজনেসম্যান বা যার একটা বিজনেস আছে সে হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গায় আসলে ক্যাম্পিং করে, যখন আসলে কেউ পারচেস করে না, তখন ওইটায় যদি আপনি কোনো সময় না করেন, যদি করেন তাইলে বুঝতে পারবেন যদি আপনার কোনো সময় টাকা খরচ হয়। কিন্তু যদি আপনার টাকা খরচ না হয় তাহলে আপনি ওই জিনিসটা কখনোই বুঝতে পারবেন না। ওকে, সো এখন থেকে আসলে আমরা যখনই কারো ব্যাসের দিনে কেন বা কোনো জিনিস কেনাইবো না কেন, একটু আগে বুঝবো যে এখানে কিন্তু তার টাকা খরচ হইতেছে।
বুঝে শুনে একটু সবাই একটু নক দিই, তাইলে ভালো হয় সবার জন্য। ওকে, এই বিজনেসটা হয়েছে গিয়ে তার দেখেন তার ওয়েবসাইটের ভিতর আসলে ওই রকমের কোনো ফল নাই, যদিও তার ওয়েবসাইটে ফল নেই। আর নিচে যদি আসেন এখান থেকে হয়েছে গিয়ে তার সোশ্যাল মিডিয়াগুলো আমি হয়েছে গিয়ে দেখতে পাবো। অ্যান্ড হয়েছে গিয়ে তার ফেসবুকের অবস্থা অলরেডি আমি দেখলাম এখন। অ্যান্ড বাকি যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এইগুলো সম্পর্কে আমি একটু খোঁজ নিয়ে দেখি। আমরা হয়েছে গিয়ে যে জায়গায় তার ফলোয়ার কম থাকবে বা যে জায়গায় তার সব থেকে রিচ আউট কম থাকবে সেই জায়গায় হয়েছে গিয়ে আমরা মেসেজ করা ট্রাই করবো। কেননা যে জায়গা হয়েছে গিয়ে একটা মানুষের ফলোয়ার কম বা যে জায়গা হয়েছে গিয়ে তাকে কেউ রেসপন্স করতেছে না, ওই জায়গাটাই যদি ওই জায়গা থেকে যদি কইছি কোনো রেসপন্স পায় সে, তো ওই জায়গা হয়েছে গিয়ে আসলে যে রেসপন্সটা করবে রেসপন্স পসিবিলিটি হয়েছে গিয়ে ওই জায়গা সব থেকে বেশি হয়। কিন্তু ধরেন আমার লিঙ্কডিনে সব থেকে ফলোয়ার বেশি, আমার যদি লিঙ্কডিনে কেউ মেসেজ করে ওই রকমভাবে আমার কিন্তু রিপ্লাই করা হয় না। কিন্তু আমার টিকটকে ফলোয়ার একেবারেই নেই, লাইক আমার টিকটকে ফলোয়ার একেবারেই নেই, কিন্তু আমার টিকটকে যদি কেউ মেসেজ করে ওইটা কিন্তু আমার চোখে পড়ার চান্স বেশি। সো আপনারা হয়েছে কি এইভাবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এখানে দেখেন টিকটক যদি দেখি তাহলে তার টিকটকে মোটামুটি ফলোয়ার 25,000 অ্যান্ড তার যে প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি ভিউ ভালো আছে একটা নতুন বিজনেসের জন্য, এটা ধরতে পারেন। তারপর এখানে হয়েছে কি তাহলে আমরা রিচ আউট করবো। তার ফেসবুক তো দেখলাম, অ্যান্ড তার ইনস্টাগ্রামটা একটু দেখি। হ্যাঁ, ইনস্টাগ্রামে হয়েছে কি ফলোয়ার অনেক বেশি, ঠিক আছে। ইনস্টাগ্রামে যদি ওইরকমভাবে আমরা রিচ আউট করি তাহলে হয়তো বা সে হবে না, কনভার্ট হবে না। আমাকে এখানে লগ ইন করে নিতে বলতেছে, আমি লগ ইন করলাম না। ওকে, আর এখান থেকে তার ওয়েবসাইটটা অন করে নিলাম। সো আমরা হয়েছে গিয়ে এই 3টে জায়গায় তাকে হয়েছে গিয়ে মেসেজ করার ট্রাই করবো। অ্যান্ড লাস্টে হয়েছে গিয়ে তার এখান থেকে কোনো না কোনো ওইতে আমি জিমেল কালেক্ট করতে পারবো, এখান থেকে হয়েছে গিয়ে তার জিমেলও আমি ট্রাই করবো, ঠিক আছে। প্রথমে হয়েছে গিয়ে ফেসবুক থেকে শুরু করে, ফেসবুকেই হয়েছে গিয়ে প্রথমে ডিরেক্ট মেসেজ দেবেন। অ্যান্ড এই দেখেন জিমেল এখানে দেওয়া আছে, বিজনেস ইমেল দেওয়া আছে। আমি হচ্ছে গিয়ে এই বিজনেস ইমেলেও তার করবো, মেসেজ করবো। অ্যান্ড অবশ্যই আপনাদের যে বিজনেস ইমেল আছে আপনারা আপনাদের বিজনেস ইমেল দিয়ে মেসেজ করবেন, ঠিক আছে। সো আমি এটা করে নিলাম। অ্যান্ড সাবজেক্ট সব কিছুই আমি আপনাদের সামনে বসে লিখবো। যাদের ইংরেজিতে সমস্যা আছে বা আদারওয়াইজ প্রবলেম আছে তারা আমাকে অবশ্যই প্রশ্ন করবেন যে ভাই আমার এইটা আসলে প্রবলেম হইতেছে, এটা আমাকে সলভ করে দেন, ঠিক আছে। প্রথম হয়েছে কি আমি সব জায়গায় মূলত এক মেসেজ করব, কিন্তু আদারওয়াইজ কিছু আসলে ডিফারেন্স রাখবো, কিন্তু প্রায় জায়গায় এক মেসেজ করব, আদারওয়াইজ অল্প কিছু আসলে ডিফারেন্স রাখবো। ওকে, সো আসলে প্রত্যেকে যাদের ইংরেজিতে ফ্লুয়েন্সিতে সমস্যা তারা একটা কাজ করতে পারেন, জেমিনি ইউজ করতে পারেন। জেমিনি বা চ্যাট জিপিটি আপনারা আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইটা ইউজ করেন, এটা আসলে কোনো প্রবলেম না, যে কোনটা ইউজ করতে পারেন, ঠিক আছে। ওকে, এখান থেকে ওয়েট করলাম। এখন যাদের বিজনেসটা তার বিজনেসটা সম্পর্কে প্রথমে একটু বলে, তার এটা হয়েছে গিয়ে ফ্যাশন বিজনেস, ঠিক আছে। ফ্যাশন বিজনেস। অ্যান্ড সে এখানে অ্যাড চালাইতেছে কি আগে তার একটু অ্যাডটা একটু খুঁজে বের করে দেখি আসলে সে কোনটার অ্যাড চালাইতেছিল, আমার খেয়াল নাই। ওকে, সে দেখেন ড্রেসের অ্যাড চালাইতেছে, ঠিক আছে। অ্যান্ড তার হয়েছে গিয়ে 21টা অ্যাড রেজাল্ট চলতেছে, তার 21টা অ্যাড চলতেছে, ঠিক আছে। এখান থেকে তাহলে আমরা যে মেসেজটা করব খুবই ইফেক্টিভ ওয়েতে মেসেজ করব, লাইক আমরা এখানে তাহলে বলতে পারি যে ভাই
ওকে, আমি যে প্রম্পটটা দিলাম, ঠিক আছে, এটা আমি পুরোপুরি আপনাদের এর জন্য একেবারে সব কিছু আমি বাংলায় লিখে দিলাম। সো এখানে হয়েছে গিয়ে আমি লিখছি, সো এখানে হয়েছে গিয়ে আমি উল্লেখ করছি যে ভাই আপনার তো একটা বিজনেস আছে, তার হয়েছে গিয়ে এই বিজনেসটার কথা বলছি। আপনার বিজনেসটা আমি অনেকদিন পর্যন্ত ফলো করি, আপনার বিজনেসটা আমার ভালো লাগতেছে। আমিও সেম আপনার মতো বিজনেসম্যান, আমারও হয়েছে গিয়ে একটা বিজনেস আছে। আমার বিজনেস হয়েছে গিয়ে মান্থলি 1 মিলিয়ন পর্যন্ত হিট করে। অ্যান্ড আসলে আপনার যে বিজনেস আছে, আপনার বিজনেসটা আসলে মান্থলি কেমন কি হিট করে, আপনি যদি চান যে আপনার বিজনেসটা হয়েছে গিয়ে মান্থলি খুব ভালো পরিমাণ প্রফিট জেনারেট করুক, দেন আপনি হচ্ছে কি আমার একজন মার্কেটার আছে, ওর সাথে আপনি কথা বলতে পারেন। অ্যান্ড ওকে আপনার জিমেল আমি প্রোভাইড করতেছি, ও আপনাকে এই জিমেলে নক করবে। অ্যান্ড ও আপনাকে একেবারে ফ্রিতে কীভাবে আপনার বিজনেসটা আসলে 1 মিলিয়ন বা এর থেকে 10, এখন যে সেল হইতেছে এর থেকে কীভাবে 10 গুণ সেল আসলে বেশি জেনারেট করতে পারেন, এই বিষয়ে আসলে ও আপনাকে হেল্প করবে, ঠিক আছে। এইটা হয়েছে গিয়া আমি চ্যাটজিপিটিতে বাংলায় লিখে দিলাম, ও হয়েছে গিয়া সুন্দর ইংরেজিতে আমাকে একটু লিখে দিল। দেন আমার আসলে এখান থেকে একটু দেখি কোনো আছে কিনা। ওকে ফাইন, এখানে আসলে ওই রকমের ভাবে কোনো মিস্টেক নাই। সো কপি করে নিয়ে জাস্ট হয়েছে কি আমাদের যে ওইগুলো আছে তাকে মেসেজ করানো, একটু মেসেজ করে, ঠিক আছে। অ্যান্ড হয়েছে কি একটু তাকে জিমেল করি। না ভাই, অডিও তো অফ করা না। ওকে, সেম এই জিমেলটা হয়েছে গিয়া আমি তার সেন্ড করে দিব, ঠিক আছে। সো আমি হয়েছে গিয়ে তাহলে জিমেল সেন্ড করলাম, এইভাবে হয়েছে গিয়ে আমি হ্যাঁ হ্যাঁ ওয়েব মেল দিয়ে করছি। আপনাদের যেটা আছে আপনারা হয়েছে গিয়ে ওইখান থেকে করবেন, ঠিক আছে। ওকে, আপনারা হয়েছে কি এটা ওয়েব মেল দিয়ে করবেন, আমি একটা করলাম। অ্যান্ড হয়েছে কি এইভাবে আমি 3টা করবো, যদি 3-4টা প্রতিদিন করে করি, এভাবে যদি আমি 10 দিন করে 10 দিন হয়েছে গিয়ে 30টার ভিতর কেউ না কেউ আমাকে রেসপন্স করবে, ঠিক আছে। আপনারা যদি প্রতিনিয়ত করেন আপনাদেরকেও করবে। আমার যেহেতু ইনস্টাগ্রাম এখানে নাই, আমি ইনস্টাই করলাম না। অ্যান্ড আরেকটা এখান থেকে কাজ করব, তার কয়েকটা পোস্টে গিয়ে হয়েছে গিয়ে কমেন্ট করব। অ্যান্ড হয়েছে গিয়ে লাভ দিয়ে, অ্যান্ড হয়েছে গিয়ে কয়েকটা পোস্ট হয়েছে গিয়ে কমেন্ট করে আসবো। Wait. হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে, এটা তো এটা আমার কাছে তো জিজ্ঞেস করে আমি তো পারবো বলতে। ওকে, প্রথমত হয়েছে গিয়ে একটা বিজনেস নিয়ে যখন কাজ করব, তার কাছ থেকে জানতে হবে যে ভাই তোমার এখন আসলে যে এটা করতেছি, তোমার এখন আসলে পার ডে সেল কত হইতেছে, পার ডে সেল হইতেছে কত, অ্যান্ড পার ডে হয়েছে গিয়ে তোমার যে অ্যাড কস্ট যাইতেছে, তোমার পার ডে অ্যাড কস্ট যাইতেছে কত, সে যখন সব কিছু বলবে সব কিছু হয়েছে গিয়ে হিসেব করতে হয়, ঠিক আছে। যারা মার্কেটার আছেন বা যারা সেলস নিয়ে কাজ করেন তারা হয়তো বা জানেন। এটা হিসাব করে দেখতে হইবে এখন আসলে তার পার প্রোডাক্টে প্রফিট থাকতেছে কত এভারেজে পার ডে বা পার উইকে। দেন ওইটা ই করে আমি হিসাব করে বলবো যে ভাই তোমার অ্যাড কস্ট এখন এইটা যেটা আছে এর থেকে বাড়াবো, বা আমি 2 দিনে অ্যাড কস্ট এর থেকে বাড়াবো, বা 2 দিনে আমি কমাবো।
আমার হইতেছে গিয়ে তার বিজনেসতে গ্রো করতে হয়, আমার হাতে ওই দুইটা। আমার হইতেছে গিয়ে যে বাজেট আছে এই বাজেটে হইছে গিয়া সেল বেশি আনতে হবে, বা প্রোডাক্ট হয়েছে গিয়ে আমার প্রফিট বেশি বাড়াইতে হইবে, ঠিক আছে। আমার প্রফিটের ওই হয়েছে গিয়ে এই দুইটা জায়গায়, আমার এই দুইটা জায়গায় হয়েছে গিয়ে ইনক্রিজ করতে হবে, বা তারে বলতে হইবে যে ভাই তুমি হয়েছে গিয়ে একটু জাস্ট অ্যাড কস্টটা তোমার বাড়াও। তুমি যখন হয়েছে গিয়ে তোমার অ্যাড কস্টটা বাড়াবা, সে যখন তার অ্যাড কস্ট বাড়াইবে তখন তার সেলস অটো হয়েছে গিয়ে বাইরে যাবে। আমরা তো ওইরকমভাবে মার্কেটিং করতে পারি, দেখবেন অনেক সময় ফ্রিতে আসলে মার্কেটিং করা যায় অনেকভাবে। দেন আমরা তো হয়েছে গিয়ে তার সাথে কন্ট্যাক্টই করে নেবো যে ভাই এইরকমভাবে আমরা তোমার সাথে কাজ করব, ঠিক আছে। হ্যাঁ, একটু ডিটেলসে বলবেন। আমি তো আপনাদেরকে জাস্ট উপর থেকে বলবো, উপর থেকে বলবেন না, আপনারা হচ্ছে গিয়ে জাস্ট একটু ডিটেলসে বলবেন, তাহলে দেখবেন ভালো হবে। জি জি ভাই, হ্যাঁ হ্যাঁ পারবেন। আর কালকেরটা আমি দিছি, সবগুলো ক্লাসে আপনাদের হয়েছে গিয়ে দেওয়া হবে। ওকে, দেখেন এইখানে হয়েছে কি আমি তাহলে কম করলাম কি যে ভাই আমি হয়েছে গিয়ে তোমার প্রোডাক্ট এই প্রোডাক্টটা সেল করে দিতে পারবো, তুমি হয়েছে গিয়ে এর জন্য আমার এই জিমেলে নক করো, ঠিক আছে। এরপর হয়েছে গিয়ে তোমার সাথে আমি আলোচনা করবো, এবার হয়েছে গিয়ে তার 5টা পোস্ট হয়েছে গিয়ে তার কমেন্ট করে আসবো জাস্ট। আমি জানি না আপনারা এইভাবে কখনো অ্যাপ্লাই করছেন কিনা, বাট এইভাবে অ্যাপ্লাই করলে 100% কাজ হবে, আপনারা দেখতে পারবেন। আমি এইখানে একটা ভুল করছি, আমার হয়েছে গিয়া এমনি লোকালি যে আইডিটা আছে ওইটা দিয়ে হয়েছে গিয়ে আমি নক করছি, এটা থেকে আমার করা উচিত হয় না। আমার হয়েছে গিয়া অন্য যে ইউএস এর আইডিটা ছিল ওইটা থেকে আসলে কমেন্ট করা উচিত ছিল, তাহলে একটু ভালো হতো। বাট যেহেতু করছি কিছু তো করার নেই, এভাবে যদি আমি 4-5টা কমেন্ট করি তাহলে আশা করি সে আমাকে রেসপন্স করবে। ইউএস এর আইডি বলতে আসলে আমরা না ওই জায়গাতে কাজ করি না, আমাদের আসলে আগের যে ক্লায়েন্ট না সব ক্লায়েন্ট হয়েছে গিয়া ও আইডি হয়েছে গিয়ে আমাদের বাংলাদেশি, বাট ওই আইডিতে যা মেম্বার আছে সব হয়েছে গিয়ে ইউএস এর। ওটা আমরা কাজের জন্য ব্যবহার করি, তো যদি আমরা ওটা এখন আর মার্কেটিংয়ের জন্য ব্যবহার করি না, বাট ওইটা প্রফেশনাল আর কি। এটা এই আইডিয়াও যদি আমার লোকালি প্রফেশনাল, বাংলাদেশ মার্কেটে প্রফেশনাল, বাট ওইটা আমার ইউএস মার্কেটে প্রফেশনাল, বুঝছেন। এই জন্য এইখানে একটা ব্যাপার থাকে, সে যদি আমার আইডিতে ঢোকার পর যদি দেখে যে আসলে বাংলাদেশে, এইখানে আদারওয়াইজ কিছু হওয়ার ব্যাপার থাকে, ঠিক আছে। ওকে, আমি এখান থেকে কমেন্ট করে আসলাম, ওকে কমেন্ট করে আসলাম, অ্যান্ড সে যদি রেসপন্স করে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এখানে আপনারা মাস্ট একটা কাজ করবেন, তার যে পোস্টগুলো আছে রিসেন্টলি পোস্টগুলো একটু লাইক করার ট্রাই করবেন, অ্যান্ড যে প্রথম যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো একটু কমেন্ট করার ট্রাই করবেন, দেখবেন কাজ হয়ে যাবে। ওকে ওকে, আর এইখান থেকে আমি হচ্ছে গিয়ে তাকে আমার যে এটা ছিল এটাই আমি পাঠাইছি, একটা বিজনেসে মোটামুটি সেন্ড করা শেষ, অ্যান্ড আমরা নেক্সটে আসি, ঠিক আছে। এভাবে হয়েছে কি আপনারাও করবেন, প্রতিনিয়ত সেন্ড করবেন। এখান থেকে দেখবেন কি তাদের যাতে ক্লায়েন্ট না হয়, কোনো সমস্যা হবে না, থাকবে না, বাট হয়েছে গিয়া আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। তাদের সাথে যখন আপনি কথা বলবেন, কথা বললে দেখবেন আপনার এক্সপিরিয়েন্স অনেক গেদার হইতেছে। ওকে, এইটা টার্গেট করে। এখানে অন্য একটা চান্স আছে, এই নাম্বারটা কোন কান্ট্রির,
ওকে, এর সবার প্রথমে একটা কাজ করবেন, সেটা হচ্ছে গিয়ে তার এটা নেবেন, অ্যাড লাইব্রেরিতে নিয়ে দিয়া দেন হচ্ছে গিয়ে তার অ্যাডস চলতেছে কয়টা এইটা একটু প্রথমে একটু দেখবেন। আর তার যে ওয়েবসাইট আছে তার ওয়েবসাইটে একটু ঘোরাঘুরি করবেন, তার অ্যাড চলতেছে এখন 27টা, ঠিক আছে? ইউএস মার্কেটে 27টা 28টা, এটা আসলে ওই রকমের বড় না। তার ওয়েবসাইট দেখতেছে, যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তারা হয়েছে গিয়ে তার ওয়েবসাইট হয়েছে গিয়ে কোনো না কোনো ভুল ধরার ট্রাই করবেন, ঠিক আছে? এখানে হয়েছে গিয়ে তার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, আর যদি এখন যদি তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারলে হয়েছে গিয়ে সব থেকে ভালো হয়। এখানে হয়েছে গিয়ে ডিরেক্টলি হয়েছে গিয়ে তার সাথে কমিউনিকেশন করা যায়। আমি একটু দেখি আসলে তার সাথে হোয়াটসঅ্যাপে আমি কমিউনিকেশন করতে পারি কিনা, জাস্ট 1 মিনিট। আমি তাকে হয়েছে গিয়ে হোয়াটসঅ্যাপেও তারা মেসেজ করার ট্রাই করব। অ্যান্ড হোয়াটসঅ্যাপে যদি করেন এইগুলো হয়েছে গিয়ে হোয়াটসঅ্যাপে যত বেশি মেসেজ করতে পারবেন তার হয়েছে গিয়ে কনভার্ট হওয়ার চান্স তত হয়েছে গিয়ে বেশি হয়, ঠিক আছে? হৃদয় ভাই আসসালামু আলাইকুম, কী অবস্থা ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনাদের সাথে একটু আমার পার্সোনাল একটু বসার দরকার ছিল। আপনারা একটু ফ্রি হয়ে বা আমাকে একটু নক দিয়েন, আপনাদের সাথে একটু বসা লাগবে আমার, ঠিক আছে? ওকে ভাই। এইট ওকে, এখানে হোয়াটসঅ্যাপ খোলা নাই, দেখাইতেছে হোয়াটসঅ্যাপ আছে বাট হোয়াটসঅ্যাপ নাই, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাই যেহেতু সমস্যা নেই, এখানে তার জিমেল পাবো অ্যান্ড হচ্ছে তার এখান থেকে তার মেসেজ করার ওয়েতে পাবো। একটু তার ওয়েবসাইটে দেখি, তার ওয়েবসাইটে আসলে কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে কিনা, থাকার কথা, দেখি আসলে আছে কিনা। ওকে, তার সব সোশ্যাল মিডিয়া লিঙ্কই আছে। অ্যান্ড অন্য একটা ব্যাপার ট্রাই করি। ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা ভাই, কেমন আছেন? ওকে, এইখানে ওকে এইখানে করবেন, এইখানে করবেন না একটু পর আমি আপনাকে মেসেজ দিতেছি, ওইখানে বলেন, একটু ক্লাস নিতেছি তো। ওকে ওকে, ঠিক আছে, আমি আপনাকে মেসেজ দিচ্ছি, এখানে বলেন। ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা দেখেন, এখান থেকে হয়েছে গিয়ে তার যে ফেসবুক আইডিটা আছে অ্যান্ড হয়েছে গিয়ে আমি তাহলে টিকটকে মেসেজ করতে পারবো, ঠিক আছে? এখানে ফেসবুকে আর হয়েছে গিয়ে টিকটকে করবো। দেখেন তার টিকটকে মোটামুটি আসলে 16,000-এর মতো ফলোয়ার আছে অ্যান্ড তার ফেসবুকে কম আছে। এখান থেকে যদি আমি তাহলে ফেসবুকে করি, এখান থেকে আসলে তার কনভার্ট হওয়ার চান্স একটু বেশি অ্যান্ড তার জিমেলটা তো অবভিয়াসলি আছে, তার জিমেল একটু ট্রাই করি। ওকে, এটা হয়েছে গিয়ে আমি সেম এই মেসেজে সেন্ড করি। অ্যান্ড ওইখানে আমি যে সেম কেসটা করছিলাম এখানে হয়েছে গিয়া না, আমি সেম কেসটাই করব। তার প্রত্যেকটা 4-5টা পোস্ট হয়েছে গিয়ে প্রথম দিকে কমেন্ট করে আসবো, ঠিক আছে? এই দেখেন আমার মতো অনেক মার্কেটার আছে যারা হয়েছে গিয়ে তারা এভাবে হয়েছে গিয়ে কমেন্ট করবে।
আর রিচ আউট করার ট্রাই করবো, অনেক আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা আমি এইটা করলাম, দেন এখান থেকে আমি যে দুইটা করলাম, আমার মনে হয় এই রেসপন্স করবে। আমার কেন মনে হয় জানি না, বাট আমার মনে হয় রেসপন্স করবে। তার এখান থেকে ইউটিউব চ্যানেলটা দেখেন, ঠিক আছে। এখানে হচ্ছে কি তার কান্ট্রি দেওয়া পাকিস্তান। ও আরেকটা ব্যাপার, এখান থেকে হচ্ছে কি অন্য একটা ব্যাপার খেয়াল করবেন, তার কান্ট্রি রিজন তখন পাকিস্তান না, তার মানে সে ড্রপ শিপিং করতেছে। আর পাকিস্তান আর ইন্ডিয়া এই দুইটা কান্ট্রি অ্যাভয়েড করবেন, পাকিস্তান ফিলিপাইন্স ইন্ডিয়া। আমি প্রথমে এটা খেয়াল করি না, যার কারণে আসলে এইটা করছি। আমি যদি দেখতাম প্রথমে পাকিস্তান কান্ট্রি রিজন, দেন আমি কখনোই মেসেজ দিতাম না, যেহেতু দিয়ে ফেলতে চলতে কিছু করার নাই। দেন আপনারা যদি কান্ট্রি রিজন পাকিস্তান ইন্ডিয়া ফিলিপাইন্স দেখেন, তাহলে ধরবেন তারা ড্রপ শিপিং করে, অ্যান্ড তাদেরকে হয়েছে গিয়ে মেসেজ করবেন না, ঠিক আছে। এই তিনটা কান্ট্রিতে এটা আমি যদি ইতি থাকতাম তাহলে ধরতে পারতাম না, কিন্তু আমি যেহেতু তার কাছে এখানে আসছি, ইউটিউবের থেকে আমি দেখতে পাচ্ছি কান্ট্রি রিজন যাইয়া এই একটা কাজ করবেন। অ্যান্ড লাস্ট হয়েছে কি আমরা এইটি নিয়ে কাজ করি। অ্যান্ড আপনারা এখান থেকে প্রতিদিন হয়েছে গিয়ে, আমি যেহেতু তিনটে পাঠাইতেছি, আপনারা তো আর তিনটে পাঠাবেন, আপনারা তো অবভিয়াসলি হয়েছে গিয়ে বেশি পাঠাবেন। আপনারা কমাইলে হয়েছে গিয়ে পার ডে 20টা বা 30টা এরকমের ভাবে পাঠাবেন, যে যত বেশি পারেন পাঠাবেন। আর আমরা তো অনেক সময় এআই ইউজ করি, বুঝছেন। এই ইউজ করে দেখা যায় কি আমরা একটা লাগে 10-15 হাজার মেসেজ জাস্ট এরকমভাবে সেন্ড করি। আপনারা যেহেতু ওইটা করতে পারবেন, আপনারা হয়েছে গিয়ে কমাইলেও 60-70টা যে যত বেশি পারেন পাঠাবেন। কষ্ট করতে হবে, কষ্ট যদি না করেন তাহলে তো আর হবে না। অবভিয়াসলি এরকমভাবে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড এটা দেখাইতেছি, এর পাশাপাশি আদারওয়াইজ যে অ্যাকাউন্টগুলো বলছি ওইগুলো হয়েছে কি আপনারা রেডি করে, ওইগুলো হয়েছে কি অ্যাক্টিভ থাকবেন, কিন্তু অ্যাক্টিভ থাকবেন, বিট করবেন, দালাই সব কিছু করবেন। আপনাদের যদি রিয়েল আইডি দিয়ে করেন, রিয়েল আইডি দিয়ে যাবে। এই যে আমি 3টে করলাম, 3টাই তো দিচ্ছে। একটা দুইটা দিয়ে হয়তো বা হবে না, অনেকগুলো হয়েছে কি মাল্টিপল আইডি তাইলে ব্যবহার করেন। অনেক সময় দেখা যায় কি হয় না এরকমের ভাবে, বা নতুন যে আইডিগুলো খুলে না, নতুন আইডিগুলো খুললে হয় না। আপনাদের হয়েছে কি একটু পুরনো আইডি বা মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করেন। দুই একটা অনেক সময় দেখা যায় কি 3-4টে কমেন্ট করার পর আর ওই থেকে আর কমেন্ট করা যায় না, ঠিক আছে। এই জন্য হয়েছে গিয়ে আপনারা হয়েছে গিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করবেন। যদি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে ইনশাল্লাহ কাজ হবে। লোকেশন লোকেশন বাংলাদেশ থাকলে একটু প্রবলেম হয়, বাট আপনার যেহেতু নাই, দেখবেন আপনার হয়তো বা ইউএস থাকলে কনভার্সন রেটটা একটু বাড়ে আর এটা একটু কমে। এই যেহেতু হাতে হাতে যদি আর কোনো উপায় না থাকে তাহলে এই লোকেশন থেকেই করবে, তার তার জন্যই হয় না। আপনি লোকেশন এমনি যেটা আপনার মেইন এডিট যেটা আছে বর্তমানে ইউজ করেন, ওইটা দিয়ে গিয়ে করেন, তাহলে দেখবেন হবে। আমরা প্রথমে যে সময় ড্রপ শিপিং শুরু করছি তখন হয়েছে কি আমরা সেল করতাম এইরকমের ওয়েতে, আসতাম এসে অন্য যারা অ্যাড রান করতে তাদের হয়েছে গিয়ে দেখতাম তাদের পোস্টে কমেন্ট করছে কারা। এই ধরেন এর পোস্টে যারা কমেন্ট করছে, আমরা হচ্ছে শিওর থাকতাম যে এরা আসলে প্রোডাক্ট বাই করতে চাইতেছে, এরকমের কিছু আমরা শিওর থাকতাম।
তখন দেখতাম যে তারা হয়েছে গিয়ে প্রোডাক্টটা বাই করতে চাইতেছে, এই প্রোডাক্টটা তারা যখন বাই করতে চাইতেছে তার মানে তারা আমার পোটেনশিয়াল ক্লায়েন্ট। তাদের কাছ থেকে আসতাম, তাদেরকে ইনবক্সে মেসেজ দিতাম, দেন হয়েছে গিয়ে তাদের এখানে বলতাম যে ভাই তুমি যদি আমার স্টোর দিয়ে এই প্রোডাক্টটা কেনো তোমার হয়েছে গিয়ে আমি 50% ডিসকাউন্ট দেবো। এইরকমভাবে অফার করে হয়েছে গিয়ে আমরা প্রথমে একটা প্রোডাক্ট সেল করতাম, বুঝছেন? আপনাদের বেলায় হয়েছে গিয়ে সেম এইটা করবেন। আপনারা হয়েছে গিয়ে আর তো কোনো প্রোডাক্ট সেল করতেছেন না, আপনারা হয়েছে গিয়ে ক্লায়েন্ট খুঁজতেছেন, আপনারা হয়েছে গিয়ে এইরকমভাবে ক্লায়েন্ট খুঁজবেন, ঠিক আছে? সো আমি অনেকগুলো মেসেজ করলাম, একটু দেখি তার জিমেলটা আমি পাই নাকি। জিমেলটা পাইলে ভালো হয়। ওকে, এখান থেকে আপনি আর একটা কাজ করতে পারি। ওকে, আপনাদের যারা কারো যদি কোনো প্রশ্ন থাকে করেন, আমি অ্যান্সার দিতেছি। আপনাদের কারো যদি হ্যাঁ রেকর্ড ক্লাস পাবেন, আপনাদের যার যা কোশ্চেন আছে অবশ্যই আমায় করেন, আমি অ্যান্সার দিতেছি। ঠিক আছে, এইভাবে হয়েছে কি আপনারা তারা হয়েছে কি ওয়েবসাইট থেকে যদি মেসেজ করা যায়, কন্ট্যাক্ট আছে যাইয়া, দেন হয়েছে কি তারা এখানে থেকে হয়েছে কি আপনার ইনফরমেশন দিয়ে সাবমিট করে দেবেন, দেখবেন এতেও কাজ হবে অনেক সময়। ঠিক আছে, আমি হয়েছে কি 3টা জিমেল পাঠাইছি, দেন আমি দেখবো আসলে তারা কোনো আমাদের ফিডব্যাক করে কিনা। ঠিক আছে, সো এইটুকুই। আর কারো কি কোনো কোশ্চেন আছে থাকলে অবশ্যই আমায় করেন, বা কেউ যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই আমায় করেন, আমি দেখাবো। এর ভিতর থেকে কেউ হয়েছে গিয়ে আমাকে রেসপন্স করে কিনা, বা আমি হয়েছে গিয়ে এই কয়টা তো বসে থাকবো না, আমি হয়েছে গিয়ে আরও অনেকটি মেসেজ পাঠাবো। আমি তো জাস্ট হয়েছে গিয়ে আপনাদের সামনে বসে 3টা মেসেজ পাঠাইলাম, দেন আমি কম হইলেও 30টা বা 40টা মেসেজের বেশি পাঠানোর ট্রাই করবো আজকে। অ্যান্ড আদারওয়াইজ ফ্রিল্যান্সারে বিট করবো, কেউ আর কে অ্যাক্টিভ থাকবো, দেন সব কিছু আমি করবো। অ্যান্ড আদারওয়াইজ যে অ্যাকাউন্টগুলো আছে ওগুলো নিয়ে আপনাদের সাথে কালকে থেকে বসবো। সো আসলে কার কি প্রবলেম আছে বলেন আমায়, আমি দেখতেছি। কেউ কি কোনো প্রবলেম আছে, বা কারো কেউ যদি কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন। কারো কি কোনো কিছু প্রবলেম আছে, কেউ কি কিছু বলতে চান? হ্যাঁ, আপনি রেকর্ড ক্লাস পাবেন ভাই, রেকর্ড ক্লাস পাবেন, রেকর্ড ক্লাস আমি দিয়ে দেবো। ওকে, আর কি কারো কি কোনো সমস্যা হচ্ছে? ওকে, আমি ওকে মেসেজ করার এটা আমি বলে দিই। জাস্ট এখান থেকে ম্যান্ডেটরি বিষয় বলতে আপনারা যাবেন, যাওয়ার পর তার যে মেসেজ করবেন যে ভাই আমি 2টা ওইতে মেসেজ করছি এখানে, আপনারা ফলো করছেন কিনা আমি জানি না। আমি বলছি যে ভাই আমার একজন মার্কেটার আছে, তোমার বিজনেস হয়েছে গিয়ে টোটালি ফ্রিতে 10 গুণ হয়েছে গিয়ে সেল বাড়াই দেবে, অ্যান্ড মান্থলি হয়েছে গিয়ে 1 মিলিয়ন পর্যন্ত কীভাবে তুমি হিট করতে পারো, বা তোমার এখন যে সেল হইতেছে এর থেকে তুমি সেল কীভাবে 10 গুণ পর্যন্ত বাড়াইতে পারো, এই বিষয়টা হয়েছে গিয়ে আমার একজন মার্কেটার আছে, হয়েছে গিয়ে তোমার এই বিষয়টা গাইড করবে, অ্যান্ড টোটালি ফ্রিতে গাইড করবে। দেন তারপর আমি একটা বিষয় উল্লেখ করে দিছি ওইখানে যে ভাই আমি ওকে তোমার জিমেল প্রোভাইড করে দিয়েছি, ও তোমাকে নক করবে। এখান থেকে হয়েছে গিয়ে সে যদি আমার এইখানে রেসপন্স করলে তো ভালো, নাইলে আমি আমার অন্য একটা জিমেল থেকে হয়েছে গিয়ে তারা মেসেজ করে বলবো যে ভাই তোমার তো এইভাবে একটা মার্কেটার হয়েছে গিয়ে তোমার জিমেলটা আমার দিচ্ছে, তোমার বিজনেস সম্পর্কে বললো, আমি শুনলাম তোমার বিজনেসটা সম্পর্কে আমার একটু ডিটেলস বলো, আমি একটু আসলে তোমার বিজনেসটা সম্পর্কে ডিটেল জানতে চাই। সে যখন এইটা বলবে তারপর হয়েছে গিয়ে আমি নেক্সট স্টেপে যাবো, আসলে সে কি বলতেছে তার উপর ডিপেন্ড করে, বুঝছেন? হ্যালো, তার উপর ডিপেন্ড করে হয়েছে কি আমি নেক্সট স্টেপে যাবো, আসলে নেক্সটে আমি কি করব তার অ্যান্সারের উপর ডিপেন্ড করে আমি হয়েছে গিয়ে নেক্সটে পা রাখবো। হ্যালো।
ওকে, আপু মেবি মিউট হয়ে গেছেন। সো আর কি কারো কিছু বলার আছে, বা আর কি কারো কি কোনো কোশ্চেন আছে? থাকলে অবশ্যই আমায় করেন। আপু মনে হয় ক্লিয়ার না, ক্লিয়ার হয়েছেন তো? আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ বলেন ভাই। বুঝতে পারিনি, আবার একটু বলবেন? হ্যাঁ, এটা হয়েছে গিয়ে যারা মূলত ওয়েবসাইটে পারচেস করে তারাই করে। আর ধরেন আমার একটা, আমি যে ওয়েবসাইটগুলোই করছি ওর তিনটা ওয়েবসাইট হয়েছে গিয়ে পিক্সেল সেট আপ করা আছে, বুঝছেন? আমি যে ওয়েবসাইটগুলো করছি না, ওর তিনটা ওয়েবসাইট হয়েছে গিয়ে পিক্সেল সেট আপ করা আছে। কারণ তাদের হয়েছে গিয়ে ডে বাই ডে ডাটা প্রয়োজন, কে কী করতেছে সব কিছু আসলে জানা দরকার তাদের। যে কোনো হয়েছে গিয়ে আসলে সিপিসি কত পড়তেছে বা সি কস্ট পার ক্লিক কত পড়তেছে সব কিছুর হিসাব থাকে। ধরেন একটা ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইট যে কোনো একটা প্রোডাক্ট সেল করতেছে, ওই প্রোডাক্টের উপরে যদি পিক্সেল সেট আপ করে দেয়, দেন প্রোডাক্ট আসলে ফেসবুক থেকে যাইয়া ফেসবুক সে যে অ্যাড রান করছে, ওই অ্যাড থেকে মানুষে ক্লিক করে ওই প্রোডাক্টে কয়টা পারচেস হয়েছে এইটা আসলে দেখা যায়, বুঝছেন? এই জন্য আসলে পিক্সেল সেট আপ করে। বা অ্যাডভান্স অনেক ডিটেল টার্গেটিং আছে, অ্যাডভান্স অনেক টার্গেটিং আছে যেগুলো আসলে যারা ওয়েবসাইটে যাবে বা অ্যাড টু কাট করবে তাদেরকে আবার রিপিটলি করা যায়, হিট করা যায়, এই জন্য আসলে মূলত পিক্সেল সেট আপ করে। কিন্তু একটা বিজনেসের নতুন যে একটা বিজনেস শুরু হয় না, নতুন বিজনেসের জন্য পিক্সেল অত ইফেক্টিভ হয়ে না। পুরাতন যে বিজনেসগুলো থাকে পুরাতন বিজনেসের জন্য আসলে পিক্সেল ইফেক্টিভ হয়ে, বাট নতুন বিজনেসের জন্য না। যাদের পুরোনো বিজনেস আছে তারাও হয়েছে গিয়ে পিক্সেল নিয়ে কাজ করবেন, পিক্সেল তাদের স্টোর সেট আপ করবেন। বাট যারা একবার নতুন শুরু করতেছেন তাদের হয়েছে গিয়ে পিক্সেল বা আদারওয়াইজ যে কি আছে ওগুলো করে কোনো লাভ হবে না, কারণ আপনার ওয়েবসাইট তো ভিজিটরে নেই, তাহলে পিক্সেল সেট আপ করে আপনি কী করবেন? বুঝতে পারছেন? ওকে, আর কি কারো কি কোনো কোশ্চেন আছে?